আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে একত্রিত করেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলতেছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের জন্য পুরা জিন্দেগি, তার 63 বছরের জীবনে আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়। আমাদের শিক্ষণীয় বিষয় হলো আমরা মুসলমান, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এটা সর্বপ্রথম আমাদের একটি শিক্ষণীয় বিষয়। দ্বিতীয় শিক্ষণীয় বিষয় হলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে নিশ্চয়ই আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ দিয়েছি। এই উত্তম আদর্শটা কি? তিনি দুনিয়ায় আসার মূল উদ্দেশ্য কি ছিল? দুনিয়া আসার মূল উদ্দেশ্য ছিল যে পুরো জগৎকে আল্লাহ তাআলার প্রতি আহ্বান করা, আল্লাহ তাআলাকে চিনানো। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনী আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় এবং তার জন্ম, এই জন্ম নিয়ে আমরা কিছু বিষয় খেয়াল করি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 12ই রবিউল মাস আসে, তো 12ই রবিউল যখন আসে তখন আমরা দেখি যে এই জন্ম নিয়ে আমরা জন্মদিন পালন করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে আমরা এই দিনে অনেক বেদাতি কাজকর্ম করে থাকি। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বেদাতি কাজকর্ম থেকে দূরে থাকার তৌফিক দান করুক। এবং একটা বিষয় আমরা সবাই লক্ষ্য রাখবো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে আমি নূরের তৈরি না, আমি মাটির তৈরি। তো অনেকেই বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নূরের তৈরি। এটা ঠিক না, এটা ভুল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতন মানুষ, তিনি নিজেই হাদিসের মধ্যে বলেছেন যে আমি তোমাদের মতন মানুষ এবং আল্লাহ তাআলা আমাকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী আমাদের জন্য শিক্ষণীয় বিষয় এবং এই বিষয় নিয়ে আমরা কোনোভাবেই বেদাতের মধ্যে পড়ব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বেদাত কার্যক্রম থেকে দূরে থাকার তৌফিক দান করেন।